হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর এখন সকাল 9:30 বাজে। আমি এই 9:30 থেকেই আজকের ব্লগটা শুরু করছি। বর অফিসে চলে গেছে আর আমিও টিফিন খেয়ে নিয়েছি আর সকালের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। আর ইনি হলেন কুণ্ডু বৌদি। আমাদের বাড়ির মুখোমুখি বাড়িটাই কুণ্ডু বৌদির বাড়ি। বৌদি বরাবরই পুরনো কাগজের ব্যবসা করে আর আমার যাবতীয় পুরনো খাতাপত্র পেপার সব বৌদিকেই আমি দিই। বৌদির সংসার খুব একটা অভাব আছে যে তা নয়, কিন্তু বৌদির এটা পুরনো কাজ তো, আর নিজের কাজটাকে ধরে রেখেছে, ছাড়তে চায় না। মেয়ে এসছে মন্দিরে পুজো দিতে, ওর চুলগুলো দেখে না আমার মায়া লাগছে। পাখির বাসা বানিয়ে রেখেছে জানো তো, তাই ভালো করে একটু তেল লাগিয়ে দিচ্ছে। বাঁধাকপি আর এই সজনে ফুলের বড়া এত ভালোবেসে অনুবাদে আমাকে দিয়েছে বাঁধাকপিটা। আজকে রান্না করব, কারণ রাতে বড় বলেছে খিচুড়ি খাবে, তো খিচুড়ির সাথে এরকম বাঁধাকপি ভালোই লাগবে। এখন তো হালকা ঠান্ডার আমেজ আছে, তো ঠিকই লাগবে বলো। আর সজনে ফুলের বড়া, বাঁধাকপিটা কি টাটকা আর কি কচি জানো তো, তাই জন্যে দেখো আমি যে ছড়িয়ে থাকা পাতাগুলো, মানে খুলে থাকা পাতাগুলো, ওগুলোও ফেললাম না, ওগুলোও কুচিয়ে দিলাম। আর খোলা পাতার যে মোটা মোটা ডাঁটিগুলো, সেইগুলো ফেলে দিলাম। ওই ডাঁটি কটাও দেওয়া যেত, ওগুলো খুব কচি ছিল জানো তো, তবুও আমার মনে হলো যদি একটু শক্ত থাকে তাই ফেলে দিলাম। এবার এই সজনা ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিই, যদিও পরিষ্কারই আছে। দেখো বেশ খানিকটা দিয়েছে বলো, এতটা পরিমাণে না আমাদের মল্লারে সকলকেই দিয়েছে। কালকের ব্লগে দেখলে না কতটা পরিমাণ নিয়ে এসেছিল অনুভাতি। আর ফুলগুলো কি টাটকা দেখো, মনে হচ্ছে যেন এক্ষুনি গাছ থেকে পেরে নিয়ে এলাম। তবে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, এই এলাকায় তো চাষবাস তেমন কিছু হয় না, কারণ মাটি ভালো না। কিন্তু এই মাটিতে না ইঁচড় মানে কাঁঠাল আর এই সজনা আর বেল খুব সুন্দর হয়। চিত্তরঞ্জন হোক আর কেবেলসের কোয়ার্টার হোক, প্রতিটা কোয়ার্টারেই দেখেছি এই 3টে গাছ না থাকেই থাকে। আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলও দেয়। আর দেখো কড়াইতে তেল দিয়েছি, তারপর দিলাম গোটা জিরে আর তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব, তারপর দেবো টমেটো কুচি রেখেছি, সেই টমেটো কুচিগুলো। এবার একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু আগে দিলেও হতো তেলের উপরে, কিন্তু এটাতেও অসুবিধে নেই। আর এই পাশের গ্যাসটাতে আমি খিচুড়ি চাপিয়ে দিচ্ছি, কুকারেই ডালটা ভেজে নেব। আজ গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি করব। আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে লবণটাও দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, এবার কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে তারপর চাপা ঢাকা দিয়ে রাখবো। কত ভালোবাসায় মোরা বাঁধাকপিটা বলো, খুব যত্ন করে রান্না করছি জানো তো। বাজার থেকে আমরা তো কিনে খাই, আর এই সময়ে বাজারে বাঁধাকপি গড়াগড়ি খাচ্ছে, কিন্তু এই বাঁধাকপিটা হলো অন্যরকম। আমার বন্ধু নিজের হাতে যত্ন করে গাছ লাগিয়ে বড় করে তারপর বাঁধাকপি তৈরি করেছে, আর সেটা আমাকে দিয়েছে। এর মূল্য না অনেক বেশি, অনেক বেশি, আমি বলবো মূল্যই হয় না এর। এদিকে খিচুড়ির জন্য আমি তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, আদা, টমেটো কুচি ফোড়ন দিয়েছি, দিয়ে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল একসঙ্গে ধুয়ে সেটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিগুলো আজকে হলেই শেষ। সোমবার ছুটির দিন বর অনেকগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিল, আজকে রান্না করলেই শেষ হয়ে গেল। আবার বলবো সোমবার নিয়ে আসতে। কড়াইশুঁটিটা ছাড়ানো থাকলে কি হয় বলো তো, চট করে সবজিতে বা এরকম খিচুড়িতে দিয়ে দেওয়া যায়। আর নইলে দেখবে অনেক সময় ফ্রিজে থাকে, কিন্তু আলিস্য করে আর ছাড়ানোও হয় না, আর সবজিতে বা রান্নাতে দেওয়াও হয় না। একটুখানি বাকি ছিল, ভাবলাম ওটুকু আর রেখে কী করবো, তরকারিতে দিয়ে দিলাম।
চাল ডাল মশলা খুব সুন্দরভাবেই কষে গেছে। এবারে দিয়ে দিলাম জল, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে কুকারটা আটকে দেবো, আর একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো। এদিকে কুকারে সিটি পড়ুক আর সবজিটাও আর একটু কষুক, ততক্ষণে আমি সজনা ফুলটা রেডি করে নিই। প্রথমে সজনা ফুলটা তো আগেই ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে চালের গুঁড়ো। আজকে না বেসন দেবো না, শুধু চালের গুঁড়ো দিয়ে মচমচে করে ভাজবো বড়াগুলো। আর চালের গুঁড়ো দেওয়ার পর আমি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এবারে ভালো করে মেখে নিই। এই সজনা ফুলের বড়া আমার বাবাও খুব ভালোবাসে। বাবা বড়া ভাজাভাজি একটু ভালোই বাসে, আর আমার মা বানায়ও খুব সুন্দর, আর এখন বৌদিও খুব সুন্দর করে শিখে গেছে। কতদিন বাবার বাড়ি যাই না জানো, মাঝে মাঝে না মনটা খুব খারাপ করে। আমরা যতই বড় হয়ে যাই আর আমাদের যতই বয়স হয়ে যাক, মা বাবার কাছে যাওয়ার জন্য মনটা একটু ছটফট করেই বলো। দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে খিচুড়ি, কি সুন্দর গলা গলা মাখা মাখা, যেরকম একদম ভোগের খিচুড়ি হয় একদম ওই রকম। আর একটা জিনিস আমি দেখেছি রান্না করতে করতে, কড়াইয়ের খিচুড়ির থেকে না কুকারের খিচুড়ির টেস্ট অনেক বেশি হয়। আর এদিকে দেখো আমি খিচুড়িতে দিলাম কাঁচা লঙ্কা, মিষ্টি আর ঘি। এবারে ভালো করে নাড়িয়ে নেবো, ব্যাস তাহলেই রেডি আমার খিচুড়ি। এই পাশে আমার সবজিও রেডি হয়ে গেছে। আগে কাঁচা লঙ্কা দিলাম, তারপর চিনি দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তবে কাঁচা লঙ্কাটা না আগে দিতে হতো, আমি ভুলে গেছিলাম। সাইডে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কিন্তু খেয়াল ছিল না। আমার রান্না রেডি হয়ে গেছে। এখন কয়েকটা খালি বড়া ভাজবো, তাহলেই হয়ে যাবে। এখন আমার মতন ভেজে নেবো, আর রাতে বরকে গরম গরম বড়া ভেজে দেবো। খিচুড়িও যখন আমি রান্না করি আমি গরম গরম ওকে করে দিই, কিন্তু আজকে না আমারও খিচুড়ি খেতে খুব ইচ্ছে করলো, ভাত না খেতে ইচ্ছে করছিল না। আজ আমার একটু সর্দি সর্দি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর এই সর্দি মুখে না ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই খিচুড়িটা বানালাম। নইলে আমি ওকে সবসময় খিচুড়ি গরম গরমই করে দিই। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল, আর মায়ের না এখনও খাওয়ার টাইম হয়নি, হাতে আধ ঘন্টার মতো সময় আছে। আমার না একটা ছোট্ট কাজ আছে, যেটা পড়েই আছে, সেটাকে কমপ্লিট করব। না আমার মেয়ের বাড়ি থেকে এসেছিল বিয়েতে, তত্ত্বতে চকলেটের তত্ত্বের মাঝখানে এই পুতুলটা সাজিয়ে দিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল তত্ত্বগুলো ওরা। আমার থেকেও ওদের তত্ত্বটা বেশি ভালো হয়েছিল, আমাদের বাড়ির তত্ত্ব থেকে বেশি ভালো মানে সাজানো হয়েছিল আর কি। তো দেখি এই তো পুতুলটা আলমারি মাথার উপর কীভাবে পড়ে আছে, দেখি যদি এই নিচটাতে কভারটা লাগাতে পারি একটা কিছু। এই কাপড়টা নিয়েছি, এটা ঠাকুর ঘরের কাপড়, মা কালীটি কোনো কাজে লাগতো। দেখি এই চকচকে কাপড়টা এরকমভাবে পেঁচিয়ে রাখতে পারি নাকি, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। মেয়ের বিয়ের জিনিস বলে কথা ফেলে দেবো বলো, এক টুকরো কিছু ফেলি না, আর এটা তো আমার মেয়ের বিয়ের জিনিস, প্রশ্নই ওঠে না ফেলার। দেখি কি করে রাখতে পারি। এই পুতুলটাতে না শাড়িটা জড়াতে আঠার দরকার ছিল, জানো তো। আঠা ছিল, আঠা এখানেই ছিল শোকেসের ওখানে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আর একটা ঠাকুর ঘরে আছে, ঠাকুর ঘরটা সবসময় খোলা যায় না, কিন্তু ঘরেরটা কিছুতেই খুঁজে পেলাম না। দেখি সেলুটেপ দিয়ে হয় নাকি। অনেকদিন ধরে আলমারি মাথার উপর পড়ে আছে পুতুলটা, ফেলতে মায়া লাগছে। অনেক না ফেললি না, দেখি চেষ্টা করি কিছু পারি নাকি এটাকে করতে। এমনিতে ওই যে আমি বললাম ক্রাফটের কাজ আমি ভীষণ বাজে, কিচ্ছু জানি না করতে। মেয়ের স্কুলের ক্রাফটগুলোর জন্য কিছুদিন একটু শিখেছিলাম আর কি, কারণ মেয়েকে করে দিতে হতো। তারপর আবার ওগুলো ভুলেও গেছি। কেমন লাগছে দেখো, খুব বাজে হয়েছে শাড়ির কাপড়টা পরানো আমি জানি, কিন্তু তাও কি বলতো, ঠিক আছে, জিনিসটা একদম ফেলে দেবো, আমার মেয়ের বিয়ের জিনিস বলে কথা। আমার পুতুলের বিয়ের পুতুল ফেলবো। ঝুঁটিটা দেখো, এরকম ঝুঁটি না, এরকম উঁচু করে ঝুঁটি আমার মেয়েকে আমি ছোটোবেলায় বেঁধে দিতাম, আর ওর সামনে চাইনিজ কাট বলে না, ওটা কেটে দিতাম, খুব মিষ্টি লাগতো দেখতে। এই পুতুলটারও তেমনি ঝুঁটি দেখো,
আর এই পুতুলটার চুলটা ব্রাউন, আর আমার মেয়ের চুলও না জন্মগত ব্রাউন। এবার এই পুতুলটা আমি যত্ন করে রেখে দিলাম ফ্রিজের মাথার উপরে। আর এদিকে মায়েরও খাওয়ার টাইম হয়ে গেছে, দেখো ঘড়ির কাঁটা বলছে। মাকে খাওয়ানোর পর আমার বাদবাকি যা কাজ ছিল সব সেরে চান করে এলাম, আর না একটা চাদর জড়িয়ে নিলাম, স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আগেই বললাম না, শরীরটা আজকে খুব একটা ভালো নেই। খুব ইচ্ছে করছিল পিঠে রোদ দিয়ে খাই, সারা বাড়িতে তো রোদ নেই, কারণ বেলা অনেকটাই গড়িয়েছে, তাই ব্যালকনিতে চলে এলাম। এখানে বেশ খানিকটা এখনো রোদ বাকি আছে। সর্দি সর্দি মুখে পিঠে রোদ লাগিয়ে এরকম একটা ভোগের মতন খাবার, আহা কি ভালোই না লাগছিল খেতে জানো। খিচুড়ি তো ভালো হয়েই ছিল খেতে, সাথে বাঁধাকপি আর সজনা ফুলের বড়া অপূর্ব লাগছিল খেতে। দুপুরের পর এখন একদম সন্ধ্যে 7টা বাজে। আজকে দুপুরে না এত ঘুমিয়েছি, 1.5 ঘন্টা মতো টানা ঘুমিয়েছি। আমি সাধারণত দুপুরে না এত ডিপ ঘুমাই না, কারণ মা আছে না, মাকে খেয়াল রাখতে হয়। আজকে অনেক দিন পর দুপুরে খুব ঘুমিয়েছি। পিছনে ফেলে আসা বেশ কটা দিন না আমার ঠিকমতো ঘুম হচ্ছিল না, আজকে খুব ঘুমিয়েছি। আজকে কি বলবো, কালকে রাতেও না আমি বেশ ঘুমিয়েছি। একদম যে শুয়েছিলাম আর সকাল 8টার সময় জেগেছি। আর এখন আমি বসে বসে জামা কাপড় ভাঁজ করছি। এই জামা কাপড়গুলো 2 দিনের কেচে কেচে ডাই করে রাখা। কয়েকটা মাস আগেও এরকম হতো না জানো তো, আমি রোজকারটা রোজ ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিতাম, কিন্তু এখন না হাজার চেষ্টা করলেও আমি পারছি না। আর কারণটা হলো আমি এখন সংসারের সাথে সাথে ব্লগিংটাও করছি, আর ব্লগিং করতে কত যা খাটুনি, কতটা টাইম লাগে, তোমরা যারা ব্লগিং করো, ভিডিও করো, তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে বলো। আর খুব সত্যি কথা জানো, আমি ব্লগিংটার জন্য খুব খাটছি, দিন রাত্রির খাটছি, ভালো থেকে আরও ভালো ভিডিও করার। আর আমার বন্ধুরা, তোমরা সকলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আমি টেকনোলজি অতটা বুঝি না, যদি আমার দ্বারাই কোনো ভুল হয় বা ভিডিও ভালো করতে গেলে কোনো যদি বুদ্ধির প্রয়োজন হয়, প্লিজ তোমরা সেটাও কমেন্টসে জানিও। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে অনেক আশা স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আর এখন রাত্রি 8:30 বাজে, বর বাড়িতে এসছে, তারপর আমি আর মেয়ে একটু হাঁটতে বেরিয়েছি। অনেক দিন পর বেরোলাম হাঁটতে। বেশ খানিকক্ষণ আমরা হাঁটলাম, হেঁটে নিয়ে এই যে এখানে মা মেয়ে ফুচকা খাচ্ছি। এই ফুচকাওয়ালাটা না IDBI ব্যাংকের ঠিক উল্টো দিকে বসে, আর এই ফুচকার দোকানের ফুচকা চাট এত টেস্টি করে কি বলবো। আর তাছাড়া এই যে ফুচকা দাদাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ, যার জন্য খেতেও খুব ভাল লাগে। ফুচকা খাওয়ার পর আমার মেয়ের মুখে ঝাল লেগেছে, তাই ও একটা আইসক্রিম নিল। ও না শুধু, আমিও একটা আইসক্রিম খেয়েছি। আমাদের হাঁটা খাওয়া দাওয়া সব তো হলো, এবার ঘরে যাব, গিয়ে বরকেও তো খেতে দিতে হবে। নিজেরা তো খেয়ে নিলাম, নিজেদের না খেলেও চলবে, কিন্তু বর তো খিদে পেটে রয়েছে। কটা পাঁপড় ছাকছি, ও না পাঁপড় খেতে খুব ভালোবাসে খিচুড়ির সঙ্গে ডালের সাথে। আমার খিচুড়ি গরম হয়ে গেছে, আর এই পাশে সজনা ফুলের বড়াটাও রেডি হয়ে গেল, আর মাইক্রোওয়েভে বাঁধাকপিটা গরম করতে বসিয়েছি। প্রতিটা মানুষেরই ফেভারিট খাওয়া বলে কিছু আছে, তেমনি আমার বরেরও আছে। সেই ফেভারিট খাওয়ার তালিকাতে আমার বরের সব থেকে আগেই খিচুড়ি, ভীষণ ভালোবাসে ও খিচুড়ি খেতে, বিশেষ করে এই ভোগের মতো খিচুড়ি। বাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আর আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভাল লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।